চলে আসলাম পিকনিক খেতে। কোথায় আসলাম আর কেনই বা হঠাৎ করে পিকনিক গেলাম সেটার জন্য দেখতে হলে আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা ভালো মতন দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঘরটা ঝেড়ে নিয়েছি আর উঠোন ঝাড় দিয়েছে আমার শাশুড়ি মা। তাতে করে ঘর মুছে নেবো। এখন ঘর মুছে নিয়ে তাতেই বাসন মেজে রেখেছিলাম, হাঁড়িটা আছে, হাঁড়িটা ধুয়ে নিয়ে কিন্তু ব্রাশ করে স্নান করে নিতে হবে। স্নান করে নিয়েছি, পুজোও দিয়ে দিয়েছি। তো শাশুড়ি মা আবার সেতো ভাত বসিয়ে দিল। হঠাৎ করে ওনার পিকনিকের কথায় মাথায় এলো। আর দেখো মেয়ে কিন্তু ঘুমিয়ে রয়েছে, নড়াচড়া করছে কিন্তু উঠছে না। প্রায় 9:30 বাজে, মেয়ে এখনও উঠতে পারছে না, নড়াচড়া করছে। দেখুন না, আমি বসেই ছিলাম যে কখন উঠবে, চোখের থেকে কিন্তু ঘুমই নামছে না। আসলে কি বলতো, সারাটা রাত্রি ওই একটু পরপরই করে। আর দেখো এখন হা 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 করে হাসছে, এমন দুষ্টু। তো যেটা বললাম, দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে এখন খাইয়ে দেবো আমি। আর আমি পরে খাবো, মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর শাশুড়ি মা যেটা বললাম, সকালবেলা উঠেই ওনার মনস্থ হলে পিকনিক যাবে। আশেপাশে সবাই কাকি ওদেরকে বললো যে পিকনিক যাওয়ার কথা। তো হট করে প্ল্যান হয়ে গেলো যে সত্যি আমরা পিকনিক যাবো। পিকনিক কোথায় গেলাম? পিকনিক গেলাম হচ্ছে আমাদের যে নিমতলা আছে, নিমতলার পাশে উরবান হাটের মাঠটাতে। ওখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে আমরা পিকনিক খেতে গিয়েছিলাম। অনেকেই বলে আরবান হাটের মাঠ, অনেকেই বলে মোদির মাঠ, কারণ এর আগে মোদিজি এসেছিলো আমাদের ওখানে। তো অনেকে বলে মোদির মাঠ, তো এক এক রকম এক একজন বলে। আর ওখানে কিন্তু শুধু আমরা না, অনেকেই গিয়েছিলো। তো তার আগে আমি দুপুরবেলা মেয়েকে স্নান টান করিয়ে আমি একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। আর ওরা সবাই কিন্তু চলে গেছে। আমাদের প্ল্যান করতে করতে আমাদের কিন্তু প্রায় 1টা বাজছে। আর আমরা যেতে যেতে একদম 2:30। আমি আর শ্বশুরমশাই সবাই লাস্টে গিয়েছি, তবে যে কিন্তু চা আর মুড়ি মাখা পেয়েছি, তো খেয়ে নিয়েছি। আর খাওয়ার থেকে আমার মেয়ে তো ছড়িয়ে ছিটিয়ে ফেলিয়ে একদম একাকার করে দিয়েছে। আর দেখো ওদিকে কিন্তু রান্না আয়োজন হচ্ছে। আর আমি গিয়েছি এমন টাইমে, সব কাজ টাইমে প্রায় শেষ, আমি শুধু গিয়ে খেয়েছি আর বসেছিলাম আর ভিডিওই বানিয়েছি। আমার মুড়ি খাইয়ে দিচ্ছে ওই দাদাটাকে। আর দেখো কষা মাংস এনে কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি একটু মেয়েকেও খাইয়ে দিলাম কষা মাংস, আর আমিও একটু কষা মাংস খেয়ে নিচ্ছি। কারণ আমার এখানে কোনো কাজ নেই, আমার বাচ্চা আছে বলে আমাকে কেউ কিছু বলে না, আর সবাই ছাড় দিয়ে দিয়েছে। আমি কিন্তু এখানে একদম বসে বসে শুধু খাওয়া দাওয়া করছি। দেখো, আর রান্নাবান্না কিন্তু প্রায় শেষ, আমাদের 1টার পরে মানে 1:30টার দিকে প্রায় এসেছে। কিন্তু সেইভাবে আমাদের কিন্তু রান্না কিন্তু 3:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমরা কিন্তু সবাই খেতেও বসে পড়েছি। পাঁপড় ভাজা, ডাল, বেগুন পোড়া, মাছ আর মাংস। যারা মাংস খায় যারা মাংস, আর যারা মাছ খান তারা মাছ। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা এখন বাড়ির থেকে রওনা হচ্ছি। তো তোমরা চিনতেই পারছো জায়গাটা কোথায়। বাড়ি এসে পড়েছি, ভাবলাম মেয়েকে একটু মাংস খেয়েছি। আর যখন মেয়ের কিন্তু ঘুম পেয়েছে, তো একটু চালের গুঁড়া বানিয়ে খাইয়ে মেয়েকে যখন ঘুম পাড়িয়ে দেবো। তো মেয়েকে ঘুম পাড়ানোর পরে তারপরে আমি একটু শুয়ে থাকবো। কোনো কাজকর্ম আছে করিনি, রান্নাবান্নাও করিনি, কিচ্ছু করিনি। আজকে আমি পর্যন্তই দেখো মেয়ে ঘুম থেকে উঠে দিয়ে কাঁদছে। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা। তোমার সবাই পাশে থেকো আর ভালো থেকো।